ভারী বৃষ্টিপাতের দরুন রাজ্যের দক্ষিণ জেলার বর্তমান পরিস্থিতির উপর বিশেষ গুরুত্ব দিয়ে ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি জানান যে পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসন পুরোপুরি প্রস্তুত রয়েছে। গোটা বিষয়টি নিয়ে রাজস্ব দপ্তরের সচিব এবং মৌসুম বিভাগের কাছ থেকে রিপোর্ট তলব করেছে মুখ্যমন্ত্রী। মুহুরী নদীর জল নিরাপদ সীমা অতিক্রম করেছে। বন্যায় প্লাবিত মানুষের জন্য আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং শুরু করা হয়েছে। বিলুনিয়া ও শান্তিরবাজার সহ এলাকা থেকে জল প্লাবিত মানুষকে সরিয়ে নিয়ে জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী বিলুনিয়া মহকুমায় এই পর্যন্ত 6টি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়া হচ্ছে। টানা ভারী বর্ষণে গাছ উপড়ে পড়ার অবরুদ্ধ সড়কগুলিকে সাফাই করার জন্য ইতিমধ্যে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সঙ্গে আপদা মিত্র, সিভিল ডিফেন্স, ভলান্টিয়ার্স, টিএসআর, বিদ্যুৎ নিগম, বন দপ্তর সহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রস্তুত রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী আহ্বান রাখেন, এই অদ্ভুত পরিস্থিতি আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রশাসনিক সার্বিক পরিস্থিতির উপর গুরুত্ব সহকারে নজর রেখে চলেছে। যে কোনো পরিস্থিতিতে মোকাবিলার প্রস্তুত রয়েছে। জেলায় বসবাসকারী জনগণকে সতর্ক থাকার জন্য যে কোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ রাখার জন্য আহ্বান রাখছেন মুখ্যমন্ত্রী। কি হয়েছে আপনার বাড়িতে? আজকে সকালে, কালকে হয়তো বৃষ্টি, সকালে কালকে পুরা দিন বৃষ্টি, এই সময় তো ঝড় নামছে না, রাত্রেও বৃষ্টি হয়েছে। আর ঘুমোতে সকালবেলা উঠি দেখি যে পুরা ধস নামা গেছে। তখন বাড়ির আরো কিছু লোকজন আসিয়া মানে রক্ষা করতে চাইছিল, রক্ষা হয়েছে না। এরপর ঘরের মধ্যে মাটিটা পড়ছে। তখন আমি কি করবো, এখন আমার আবেদন হইল সরকারের কাছে যাতে আমার মাটিগুলো সরাই দিই। দশের মাটি করছে আপনার ঘরের উপর? আমার দশ হচ্ছে ঘরের মধ্যে। দেখেন কি করেন আপনি? আমি অটো চালাই। অটো চালান? এইভাবে যে ধস নামা শুরু হয়েছে, তো আপনার ঘরটা থাকবো নি? আমি তো করতে পারি না, আমার তো ঘর তো যে অবস্থা হয়েছে তো যদি পড়ে যেতে আমি করি যাই, কই থাকি। জানাইছেন নি কারোর এখন পর্যন্ত আপনি? আমি এখনো কিন্তু জানাইছি না। আচ্ছা, এখন কি চাইতেছেন সরকারের কাছে? সরকারের কাছে এটাই আবেদন, যাতে আমার মাটিগুলো সরাই দিই। আমি তো গরিব মানুষ। নাম কি জায়গাটার? নাম হলো উত্তর কলাবাড়িয়া। উত্তর কলাবাড়িয়া। আর আপনার নাম? আমার নাম হলো রতনলাল দাস। রতনলাল দাস। ধসের মাটি পড়ছে আপনার ঘরের উপর? আমার দশের পড়ছে আমার মাটি ঘরের মধ্যে। এর আগেও কি এমন হয়েছিল না, আর হয়েছে না, এবারে প্রথম? এইবারে প্রথম এই বৃষ্টিতে।